এই, তোর নাম কি রুবেল? জি। চল, তোর সাথে কথা আছে। তোর বউ কই? আছে স্যার, বসেন আপনি। ডাক দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আপনি? এই, তুমি তো তোমার স্বামীর নামে একটা জিডি করছিলা থানায়। এই জিডির জন্য আসছি তদন্ত করার জন্য। কি বলছেন স্যার? কিসের তদন্ত করতে আছেন? কি করছি আমি? আর আমার বাড়িতে কি হয়েছে? তুমি যে বলছিলা তোমার হাজবেন্ড তোমার উপর অত্যাচার করে, খোঁজ খবর নেয় না, ঠিক মতো খাওয়ান পরন দেয় না। কি বলছো তুমি? আমি তোমার উপর অত্যাচার করি? তোমার খাওয়ান পরন দেই না? আমি স্যারের কাছে গিয়ে জিডি করে আসছিলাম। সত্যিই তো বলছি, এটা কি খারাপ কিছু নাকি? তুমি যে জায়গায় জায়গায় যাও, কত কিছু করো, আমি আর কত সহ্য করবো কো? জায়গায় জায়গায় যাই মানে কি সহ্য করবো? কি বলতেছো এইসব? তুমি যে জায়গায় জায়গায় মেয়েদের সাথে কথা বলো, মেয়েদের কাছে যাও, ওইগুলো কি আমি বুঝি না? আমি সব জানি। তুমি ওইখান থেকে এসে আমার উপর অত্যাচার করো। আমাদের যে একটা ছেলে আছে, ছেলে হয়েছে, এই খবরও তো তুমি আমার মনে হয় জানো না। কেন এই আমি বুঝি না? রাত যখন 12টা বাজে তখন তোমার ফোন আসে, ফোন পায় তুমি বেলকনিতে চলে যাও, যা যা কথা বলো। আমি সব জানি, সব বুঝি। আর কত সহ্য করবো কও? বাবা পুলিশ, পাশে পুলিশ আসছে কেন? না না না, কিছু না। আমি বেলকনিতে যে কথা বলি, আমার ইমার্জেন্সি দরকার হয়, তোমরা ঘুমায় থাকো, ডিস্টার্ব হবো, তার জন্য আমি বেলকনিতে যে কথা বলি। এই, আপনার চোখ মুখ বলতেছে আপনি মিথ্যা কথা বলতেছেন। আপনি আমার কাছে সত্যি কথা বলেন, আমি কিন্তু এখনো আপনার সাথে ভদ্রভাবে আচরণ করতেছি। আর যদি মিথ্যা কথা এখনো চাপায় রাখেন তাহলে কিন্তু আপনার ব্যবস্থা আমি নিব। আপনার ওয়াইফ কিন্তু জিটি করে আসছে, এই জিটি কিন্তু একসময় মামলায় পরিণত হবে। নারী নির্যাতন মামলা কিন্তু খুবই খারাপ মামলা, এটা থেকে বের হওয়া কিন্তু এত সহজ না। কিসের নারী নিচে তুমি এনে দেবেন? এই, ও আমার বাসায়, এখন আমি ওর কি নির্যাতন করি? এখন আর মিথ্যা কথা বলো না। আমার সামনেই তো আপনি ওকে জারি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন। তুমি মিথ্যা কথা বলছো, ছাড়ি দিব না? এই চুপ! একদম ফাউল কথা বলবেন না আপনি। একটা স্ত্রী তার স্বামীর কাছে দেবতার মতো। একটা মেয়ে যখন বাপের বাড়ি থেকে আর শ্বশুর বাড়িতে আসে, সেই মেয়েটা শুধুমাত্র তার স্বামীর উপর ভিত্তি করে থাকে। আর আপনি সেই স্ত্রীকে এইভাবে অত্যাচার করেন, টর্চার করেন, আর আমার সামনে আপনি ওকে ঝাড়ি দিতেছেন। এখনই আপনার ব্যবস্থা নেব। চলো আমার সাথে। কি বলছেন স্যার? আপনি ভুল করতেছেন। কোনো ভুল আমি করতেছি না। তোর স্ত্রী তোর নামে অবজেকশন দিয়েছে, ওই অবজেকশন অনুযায়ী আমার ব্যবস্থা নিতে হবে এখন। আচ্ছা বাবা, তোমার আব্বুকে তুমি অনেক ভালোবাসো না তোমার আম্মুকে? আমি আমার বাবা মা দুজনকে ভালোবাসি। দেখ, তোর সন্তানের মুখের দিকে তাকায়া আমি আরেকটা বার সুযোগ দিতেছি। তুই যদি সত্যিকার অর্থে তোর সন্তানকে ভালোবাসিস তাহলে সত্যি করে বল, কি হয়েছে? তুই কি অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত হয়ে গেছ? বুঝতে পারছি, তোর মুখ দিয়ে এত সহজে কথা পারবে না। বাবা তুমি বলো তো, তোমার আব্বুর কর্মকাণ্ডের কথা আমাকে একটু বলো। তুমি তো মোটামুটি বড় হয়েছো। আসলে আমি ওইসব কিছু জানি না, তবে আমি জানি আমার আব্বা প্রতিদিন রাত্রেবেলা কার সাথে জানে কথা বলে ফোনে, কিন্তু মাঝে মধ্যে আমারও রাইখা আমার সামনেই কথা বলে, রাইতে রাত কথা বলে। মাঝে মধ্যে যদি মা জিজ্ঞেস করে তুমি কার সাথে কথা বলো, তখন বাবা মার উপর মারধর করে, অত্যাচার করে। এবার কি বলবি তুই? আসলে কি স্যার, আমার ভুল হয়ে গেছে। আসলে আমি এই ফেসবুকে একটা মানুষের সাথে কথা বলতে বলতে তার নাম্বার নিয়ে কথা বলছি, এই ভালো লাগছে, এই কথা বলতে বলতে আমার একটা নেশা হয়ে গেছে। তার আমি কোনোদিন দেখিও নাই, শুনিও নাই, শুধু ফোনেই কথা হয় আমার। আর স্যার, আমি কথা দিচ্ছি আর এরকম হবে না। আজকে আমি ওই নাম্বারটা ব্লক করে দেবো। বউ, আমি আর কোনোদিন ফোনে কথা বলবো না। এই তোমার ছেলের খেয়ে কথা দিতেছি স্যার, আর কোনোদিন বলবো না। দেখো রোবেল, তোমার মতো আমার একটা ছোট ভাই আছে, আর তোমার বউ বাচ্চা দিকে তুমি নজর দাও। আমি বড় ভাই হইয়া তোমার কাছে একটা কথা বলি, তুমি কথাটা রাখো। এই ফেসবুক, ইউটিউব, টিকটক এগুলা থেকে মানুষ ভালো কিছু শিখতে পারে, শুধু খারাপটুকু নিও না। কোনো একটা মেয়ের সাথে কথা বলতেছো, এই জন্য তুমি তোমার বউ বাচ্চারা ভুলে যাইতেছো। তুমি তো ওদের সব, তোমার এটা বুঝতে হবে। জি স্যার, আর হবে না এরকম। ঠিক আছে, আমি তাহলে আসি, বল জি। আসি। ভালো থাকো। স্যার আগে দিয়ে আসি, চল।